সবাইকে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রেক এবং কন্টিনিউয়াস স্টেটমেন্ট নিয়ে। সো ব্রেক যে কিওয়ার্ডটা আমরা আগেও পেয়েছিলাম সুইচ কেস যখন আমরা করেছিলাম, তখন এখানে যে ব্রেক কিওয়ার্ডটা আমরা যদি খেয়াল করি, এই কোডটা যখন এক্সিকিউট হবে, যদি এই কেসটা যদি ইকুয়াল যদি এফ যদি হয়, যে এখানে যে এক্সপ্রেশনটার যে ভ্যালু সেটা যদি কেসের এখানে যে এফ কেসের যে ভ্যালু সেটা ভ্যালুর সাথে যদি ইকুয়াল যদি হয়, তাহলে এখানে যে কোড সেটা এক্সিকিউট হবে অ্যান্ড দেন ব্রেক হবে, মানে টার্মিনেট হবে অথবা জাম্প আউট হবে। নেক্সটের যে কোড সেগুলো আর এক্সিকিউট হবে না। তো লুপের ভিতরে আমরা কিন্তু এই ব্রেকটা ইউজ করে আমরা লুপটাকে জাম্প আউট করতে পারি। যেমন আমরা যদি একটু যদি প্র্যাকটিক্যালি দেখি, ফর এখানে লেটস সে i equal to 1 and I let's say less than equal 10. সো আমরা এখানে এখানে জাস্ট সিম্পলি আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছি। এখানে এই যে কন্ডিশন যেটা, ইফ i less than equal 10, সো i এর ভ্যালু 10 or less than 10 যখন হবে, তখন এই কোডটা এক্সিকিউট হবে। i এর ভ্যালু যখন 11 হয়ে যাবে, তখন কিন্তু আর এই কোড এই কন্ডিশনটা ফুলফিল হবে না। সো এই কোডটাও এক্সিকিউট হবে না। তো আমরা যদি এখানে যদি i যদি ডিসপ্লে করতে চাই, তাহলে 1 থেকে জাস্ট 10 পর্যন্ত এখানে ডিসপ্লে করবে। আমরা এবার একটা চেক করে নিই। সো এখানে 1 থেকে 10 পর্যন্ত ডিসপ্লে করতেছে। তো আমরা এখন একটু আগে আজকের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ নিয়ে। তো আমরা ব্রেক এবং কন্টিনিউ কখন ইউজ করব? এই যে এই জায়গাতে আমরা কন্ডিশন দিয়ে ইফ আই লেটস সে আমরা 5 পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত এই কন্ডিশনটা এরকমই থাকবে, কিন্তু আমরা 1 থেকে 5 পর্যন্ত ডিসপ্লে করতে চাচ্ছি। সো যদি ইফ i is greater than 5 then break. তো এখানে এটার মতো করে চলতে থাকবে। যখনই i এর যে ভ্যালু সেটা মোর দেন 5, দ্যাট মিনস 6 হবে, তখন কিন্তু ব্রেক করবে। ব্রেক করার পরে এখানের যে লুপ এটা আর কি হবে না, এটা আর এক্সিকিউট হবে না, জাস্ট বের হয়ে যাবে। যে মোমেন্টে i এর ভ্যালু 6 হয়ে যাবে, তখন পুরো লুপটাই জাম্প আউট করবে। সো আমরা যদি এখানে যদি কোডটা যদি একটু এক্সিকিউট করে দেখি, তাহলে সেভ দেখতেছি যে 1 থেকে 5 পর্যন্ত ডিসপ্লে করতেছে, কারণ এখানে আমরা অলরেডি ব্রেক কিওয়ার্ডটা ইউজ করতেছি। যদি i এর ভ্যালু যদি মোর দেন 5 যখন হয়ে যাবে, যখন 6 হয়ে যাবে, তখন এটা ব্রেক করবে। ব্রেক করার পর এখানে আর এক্সিকিউট হবে না, কোনো কোডই এক্সিকিউট হবে না, জাস্ট লুপ থেকেই বের হয়ে যাবে, জাম্প আউট করবে। সো এটা হচ্ছে ব্রেক। আর আরেকটা হচ্ছে কন্টিনিউ। আমরা যদি এখানে যদি কন্টিনিউ কন্টিনিউ ব্যবহার যদি করি, কন্টিনিউ যে কাজটা করবে, যখন i ইকুয়াল মানে এখানে কন্টিনিউ যদি এই মোমেন্টে কন্টিনিউ যদি থাকে, তাহলে সেম রেজাল্ট আসবে। তো কারণ হচ্ছে যখনই কন্টিনিউ মানে হচ্ছে স্কিপ করা ওই পার্টিকুলার কন্ডিশন উপর বেস করে। লেটস সে এখানে যখন আই আই মোর দেন 5, তখন স্কিপ করবে। যখনই i মোর দেন 5, তখন স্কিপ করবে। লেটস সে এখানে যদি i ইকুয়াল টু 5 হইতো, তাহলে কি হইতো, যখন i এর ভ্যালুটা 5 অনলি, দেন এই কোডটা স্কিপ করতো, দেন ইট উইল জাম্প টু দ্য নেক্সট ইটারেশন, নেক্সট লুপে চলে যেত। সো এটা হচ্ছে তাহলে কন্টিনিউর যে স্টেটমেন্টটা, এটা হচ্ছে জাস্ট স্কিপ করতেছে পার্টিকুলার একটা ইটারেশন, পার্টিকুলার একটা লুপ স্কিপ করতেছে বেসড অন কন্ডিশন। তো এখানে আমরা কোডটা একটু রান করে দেখি। যদি এখানে সেভ, তো আমরা যদি একটু যদি কনসোল যদি তাকাই, তাহলে দেখতেছি যে 1 2 3 4 6 5টা কিন্তু এখানে ডিসপ্লে করতেছে না, কারণ যখনই i এর ভ্যালু 5 হবে, তখনই এটা কন্টিনিউ করবে। কন্টিনিউ মানে কি,
আই এর ভ্যালু যখন 5 হবে অ্যাট দ্যাট টাইম এই কোডটার স্কিপ করে আবার স্টার্ট হবে নতুন করে। তো যখন আই ইকুয়াল টু 6 তখন আর এটা আবার কিন্তু এক্সিকিউটই হচ্ছে না, কারণ কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না। কন্ডিশন যখন ফুলফিল হবে তখন এখানে কন্টিনিউটা এক্সিকিউট হবে। তো কন্ডিশনটা তখনই যখন আই এর ভ্যালু 5 হবে, আর যখন 5 হবে তখন আর নিচের যে ইটারেশনটা সেটা, নিচের যে কোডটা সেটা এক্সিকিউট হচ্ছে না। তো আশা করি বুঝতে পারছেন। আর আমরা যদি এখানে লেটস সে আই ইজ গ্রেটার দেন 5, তার মানে অথবা 4 দিলাম আমরা, লেটস সে আই ইজ গ্রেটার দেন 4। তো 4 দিলে তার মানে 4 এর যদি বেশি যদি হয় তাহলে সেটা হবে স্কিপ করবে। তার মানে 1 থেকে 4 পর্যন্ত ডিসপ্লে করবে। আর 4 এর যখন বেশি হবে, প্রত্যেকবার যখন 4 এর বেশি হবে প্রতিবার এটা স্কিপ করে আবার নতুন করে আসবে। এভাবে একটা সময় যখন এটা হয়ে যাবে, লুপটা কি যে জাম্প আউট করবে। সো আমরা যদি কোডটা যদি রান যদি করি, দেখতেছি যে 1 2 3 4। এখন 4 এর পরে এই পুরা লুপটা তোর চলবে হচ্ছে এখানে যে কন্ডিশনটা যেহেতু 10 পর্যন্ত, 10 পর্যন্ত করবে। কিন্তু 10 পর্যন্ত চললেও এখানে আমরা অলরেডি মেনশন করে দিচ্ছি যদি এটা যদি অলরেডি যদি 4 থেকে যদি বেশি হয় তাহলে এভরি টাইম এটা স্কিপ করবে। একটা সময় যখন 10 হবে, 11 হবে তখন এই পুরাটাই জাম্প আউট করবে, তখন আর এখানেও কোডটা চেক করবে না। সো 10 পর্যন্ত এখানেও কিন্তু চেক করবে যে ভ্যালুটা এটা কি, যে 10 ইজ গ্রেটার দেন 4, তখন কিন্তু এখানে স্কিপ হইতেছে। তো এটা যখন এক্সিকিউট হচ্ছে দেন একটা সময় কিন্তু ভ্যালুটা 11 হয়ে যাচ্ছে এখানে আইটা। সো ওই সময় কিন্তু আর এটাও কি যে এক্সিকিউট হবে না, আই মিন এটাও আর চেক করবে না, কারণ এই কন্ডিশনটা তখন ফুলফিল হচ্ছে না। সো একই কাজ আমরা কিন্তু ডু হোয়াইল লুপেও করতে পারি। সো ডু হোয়াইল লুপ যে সিনট্যাক্সটা এরকম ছিল, মেবি ডু আউট আই না, এখানে হচ্ছে একটা প্রিডিফাইন, আচ্ছা ইন্ট আই ইকুয়াল টু 0, এন্ড এখানে হচ্ছে আই, আর এখানে হচ্ছে while. So while I is um less than 10 যদি হয় এটা তো আনলিমিটেড চলবে। আচ্ছা আমরা আগে এটা দিয়ে দেখি, কোডটা একটু করে নিই, কন্ট্রোল শিফট। ওকে, সো আমরা আগে কোডটা একটু রান করে দেখি। কোডটা যদি আমরা যদি রান করে দেখবো যে এটা নন স্টপ চলতে পারে। কি হইলো, এক্সেপশন থ্রেডম্যান, ডাবল লাইন এরর, আনরিজলভড কম্পাইলেশন প্রবলেম। ও, সেকেন্ড ব্র্যাকেট বেশি হয়ে গেছিল একটা। আমরা যদি কোডটা যদি রান যদি করি, এখানে এটা ননস্টপ এক্সিকিউট হচ্ছে, ননস্টপ ডিসপ্লে করতেছে, কারণ এখানে হোয়াইল আই ইজ লেস দেন 10, আই এর ভ্যালু অলরেডি 0 ফিক্সড পজিশনে আছে। সো এভরি টাইম এটা যখন এটা তো ডু এর প্রথম হচ্ছে ডু, এটা একবার এক্সিকিউট হবে, দেন হোয়াইল এটা চেক করবে, যদি কন্ডিশন যদি ট্রু হয় এভরি টাইম এটা রান হবে, এটা নন স্টপ রান হবে। তো এখন এটা যদি আমরা যদি এখান থেকে স্টপ করে দিই, অ্যান্ড এখানে যদি আমরা যদি আই প্লাস প্লাস যদি দিয়ে দিই তাহলে এটা 1 দিয়ে স্টার্ট করি, তাহলে 9 পর্যন্ত এসে 1 থেকে 9 পর্যন্ত এসে স্টপ হয়ে যাবে। 1 থেকে 9 পর্যন্ত এসে স্টপ হয়ে যাবে। আমরা একটু যদি চেক করে দেখি, 1 থেকে 9 পর্যন্ত এসে স্টপ হয়ে যাবে, কারণ এখানে যে কন্ডিশনটা if I less than 10, so
i এর ভ্যালু যদি 9 হয় তাহলে সেটা কন্ডিশনটা ট্রু হয় এবং সে পর্যন্ত এটা ডিসপ্লে করতেছে। এরপরে যখন আর এখানে এটা যখন ডিসপ্লে হচ্ছে প্রথমবার, দেন আমরা কিন্তু i প্লাস প্লাস ইউজ করে i এর ভ্যালু প্রতিবারই 1 করে ইনক্রিজ করাচ্ছি। তো একটা সময় যখন এটা 10 হয়ে যাবে তখন কিন্তু আর এই হোয়াইল লুপটা কিন্তু আর এক্সিকিউট হচ্ছে না, এটা কিন্তু ট্রু হচ্ছে না, যার কারণে এটা এক্সিকিউট হবে না। তো আমরা যদি এখানে ওই যে কি বলে এটা, লাইক আজকের ভিডিও যেটা নিয়ে করতেছিলাম ব্রেক, আচ্ছা ব্রেক স্টেটমেন্ট আমরা যদি ইউজ করতে চাই তাহলে আমরা এখানে ইউজ করব ইফ, এখানে আমরা কন্ডিশনটা লিখবো যদি i ইকুয়াল লেটস সে গ্রেটার দেন 5 তাহলে ব্রেক। জাস্ট এখানে যদি সিম্পলি লিখে দিই তাহলে এখানে 1 থেকে 5 পর্যন্ত ডিসপ্লে করবে, 1 to 5। তো সেম কেস যদি কন্টিনিউ যদি লিখি, আমরা জাস্ট এখানে কন্টিনিউ 1 থেকে 7, তার মানে 1 থেকে 8 আর 9টা দেখাবে না, 1 থেকে 7 পর্যন্ত জাস্ট ডিসপ্লে করবে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে হোয়াইল লুপ এবং ফর লুপে আমরা কন্টিনিউ এবং ব্রেক ইউজ করতে পারি। তো আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।